আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কলম্বো ও কান্ডি, দ্বিতীয় ভাগ। বৈকালে ভারতীয় এজেন্টের সহিত সাক্ষাৎ করিয়া রোমান ক্যাথলিকদের পূর্ব এশিয়ার শিক্ষা বিভাগের প্রধান কেন্দ্র দেখিতে আসিলাম। ইহা শহর হইতে প্রায় 2 মাইল দূরে একটা ছোট পাহাড়ের উপর অবস্থিত। স্থানটি বড়ই নির্জন, নিকটে কোনো লোকালয় নাই। এই শিক্ষা কেন্দ্রে 4 বৎসর শিক্ষা লাভের পর ব্রাদার এবং আরও 8 বৎসর শিক্ষা লাভ করিলে শিক্ষার্থী ফাদার হইয়া থাকে। তারপর একটা গির্জার সম্পূর্ণ ভার প্রাপ্ত হয়। এখানের উপাসনা গৃহটি অতি সুন্দর। দোতলার উপর একটা লম্বা হল। হলে এক প্রান্তে প্রভু যিশুর দণ্ডায়মান মর্মর মূর্তি। সম্মুখে প্রায় 6-7 চেয়ার আছে। উপাসনার সময় সকলেই বসে। এখানকার গ্রন্থাগারটিও খুব বড়। পৃথিবীর সকল ধর্মের 10,000 গ্রন্থ আছে। শিক্ষার্থীদের সকল ধর্ম সম্বন্ধেই জানিতে হয়। শিক্ষার্থীরা কেবল পড়াশোনা উপাসনাই করে। অন্যান্য কাজকর্মের জন্য কর্মচারী ও দাসদাসী আছে। এই কেন্দ্রের শিক্ষা পদ্ধতির ধারাও নূতন রকমের। শিক্ষার্থীদের খুব কঠোর সাধনা করিতে হয়। প্রত্যেকের জন্য আলাদা ঘর। ঘরে মাত্র একখানি করিয়া খাট, চেয়ার ও টেবিল থাকে। নিত্য ব্যবহারের জন্য যতটুকু কাপড় চোপড় না হইলেই নহে ততটুকুই পাইবে। ঘড়ি ও ফাউন্টেন পেন বরাবরের জন্য কাহাকেও দেওয়া হয় না। প্রতি মাসেই তাহা বদল হইয়া যায়। কোন ঘড়ি কোন কলম কাহার নিকট আসিবে তাহা কেহই জানে না। যাহা পাইবে তাহাতেই সন্তুষ্ট থাকিয়া নির্দিষ্ট কয়েকদিন ব্যবহার করিবে। খাবারের সময় ও উপাসনাকালে সকলেই একত্রিত হয়। কাহারও কাহারও খাবার ঘরে দেওয়া হয়। ইহা কোনো কারণবশত হইয়া থাকে। সকলেই ফিসফিস করিয়া কথা বলে। জোরে কথা বলিবার নিয়ম নাই। কেহই ইচ্ছা মতন ঘুরিয়া বেড়াইতে পারে না। তবে যখন ইচ্ছা উপাসনা করিতে পারে। এমনকি কেহ কেহ মধ্যরাত্রিতেও উপাসনা করে। সে দৃশ্যের বিচার করিবার উপায় নাই। সর্বধর্ম সম্বন্ধেই তাহাদের শিক্ষা দেওয়া হয়। প্রয়োজন মতো কেহ কেহ বিশ্ববিদ্যালয়েও শিক্ষা লাভ করিয়া থাকে। শিক্ষার্থীরা সকলেই অবিবাহিত। মেয়েদের পৃথকভাবে শিক্ষা দেওয়া হইয়া থাকে। ফিরিবার পথে হ্রদের ধারে জাদুঘর দেখিয়া বুদ্ধদেবের দন্ত মন্দির দর্শন করিতে আসি। ইহা সিংহলের একটি বিখ্যাত মন্দির ও বৌদ্ধযুগের একটি উল্লেখযোগ্য স্মৃতি। কান্ডির রাজবংশের পূর্বপুরুষেরা এই মন্দির নির্মাণ করিয়াছেন। এখনও মন্দিরের নিকট রাজপ্রাসাদ বিদ্যমান। মন্দিরটি পুরাতন হইলেও ইহার এখনও বেশ জাঁকজমক বর্তমান। সন্ধ্যার পর আমরা দর্শনের উদ্দেশ্যে প্রধান তোরণ দিয়া প্রবেশ করিলাম। প্রথমে পূজার সামগ্রীর দোকান, কিছু ফুল ও
ও ধূপ কিনিয়া ভিতরে আসিলাম। কাশী বিশ্বনাথের মন্দিরের মতো এখানেও নানা রকম বাদ্য ও সানাই বাজিতেছে। কিছুক্ষণ পরে 3 জন বৌদ্ধ সন্ন্যাসী একটা ঘরের ভিতর প্রবেশ করিলেন। আমরা তাহাদের পশ্চাৎ অনুসরণ করিতে চেষ্টা করিলাম, কিন্তু দ্বার রক্ষক বাধা দিল। সে অন্য একটি পথ দেখাইয়া আমাদের দোতলায় যাইতে বলিল, মন্দির দোতলায়। ওই দ্বার দিয়া কেবলমাত্র বৌদ্ধ সন্ন্যাসীগণই প্রবেশ করিতে পারে। প্রবেশদ্বারের 2 পাশেই বড় বড় 4টি হাতির দাঁত বসানো আছে। আমরা নির্দেশিত পথে দোতলায় আসিলাম। দর্শন মানসে বহু ভক্ত এখানে অপেক্ষা করিতেছে। অনেকে ওইখানেই দাঁড়াইয়া ভগবান বুদ্ধের উদ্দেশ্যে ফুল নিবেদনপূর্বক স্তবপাঠ করিয়া প্রণামান্তে চলিয়া গেল। অনেকক্ষণ পরেই মন্দিরের দরজা খুলিল। বেশ ভিড়। আমরা ফুলসহ গর্ভমন্দিরের সম্মুখে আসিতেই বৌদ্ধ সন্ন্যাসীগণ ইশারা করিয়া ভিতরে ডাকিলেন। আমরাও ভিতরে আসিয়া ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করিলাম। পূজারী প্রসাদ দিলেন। বুদ্ধদেবের দাঁত দেখিতে পাওয়া যায় না। বেদির উপরে শিবলিঙ্গাকারে প্রায় 1.5 ফুট উঁচু একটি ধাতু নির্মিত টোপরে দাঁত ঢাকা রহিয়াছে। বেদির চারিদিকে লোহার রড ও কাঁচের দেওয়ালে ঘেরা। দরজায় শিলমোহর করা তালা। মাঘ মাসে এখানে বিরাট উৎসব ও শোভাযাত্রা হয়। দূর দূর দেশ হইতে বহু যাত্রী দর্শনে আসিয়া থাকে। উৎসবের দিন সরকারের লোক আসিয়া এই তালা খুলিয়া দেয়। সকলেই ফুল ও ধূপ নিবেদন করিল। রকমারি আলো জ্বলিতেছে, নানা রকম বাদ্য বাজিতেছে। আমার খুবই ভালো লাগিতেছে। দন্তমূর্তির বাহ্যিক রূপ শিবলিঙ্গের ন্যায়। মনে হইল যেন কাশী বিশ্বনাথের আরতি হইতেছে। খুবই আনন্দ অনুভব করিলাম। গ্রন্থাগার ও আরেকটি বুদ্ধদেবের ছোট মন্দির দেখিলাম। ইহাতে বুদ্ধদেবের ধ্যানস্থ মূর্তি আছে। দন্ত মন্দিরেই বিশেষ পূজাদি হইয়া থাকে। দর্শনান্তে শহরের ভিতর দিয়া সেই ভদ্রলোকের বাড়িতে আসিলাম। আহারান্তে রাত্রি 10:30টার ট্রেনে নোবারা এলিয়া যাত্রা করিলাম।